সাথী, কই তুমি? ক্ষুধা লাগছে তো। এই নাও, খেয়ে নাও। প্লেট একটা কেন? তুমি খাবে না? আমি এখন খাবো না, তুমি খেয়ে নাও। খাবে না মানে? না খেলে শরীর খারাপ করবে না? আচ্ছা নাও, আজ আমি খাইয়ে দিচ্ছি। এই নাও। না, এটাও পানি খাও। কতবার বলেছি খাবারের সময় মোবাইল চাপবে না। কে শোনে কার কথা? আচ্ছা, তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো? ভালোবাসবো না কেন বলো তো? আমার কি আর ৫-১০টা বউ আছে যে তোমাকে ভালো না বেসে তাদেরকে ভালোবাসবো? আমার একটা মাত্র বউ, তাকে ভালোবাসবো না? হয়েছে হয়েছে, এখন খেয়ে নিন। আচ্ছা, আগুন জ্বলাছে আমার, আগুন জ্বলাছে আমার জীবনে, আইসার দুষ্ট হাওয়া লেগে গেছে এই মনে। ও মা, উন্নতি এবার পড়িস কেন রে? আই, কোথায় আমার বন্ধুরা? আমার বন্ধুদেরকে আমি দেখি না রে। হাই, ওই সজীব, তুই এখানে? হ্যাঁ সজীব, তুই এখানে? এতক্ষণে আসার সময় হলো তো? আচ্ছা ক দেখি, এটা কোনো কথা হলো? এই কতক্ষণ ধরে বসে অপেক্ষা করতেছি, তোরও আসার না নাই, তুই আসলে আসলি। ওই মহারাজটা কই? তুই তো জানিস আমার মা আমাকে বাড়ি থেকে বেরই হতে দেয় না। আর মহারাজের কথা বলছিস, ও তো এখন বিয়ে করেছে, বুঝছিস? আচ্ছা তুই একটু চাপ না ভাই, তুই বুঝিস না কেন? তুই আমার কাছে আসলে আমার শরীরে শিহরণ থেকে ওঠ। যা, ভালো লাগে না। দেখ, আব্বা না বিদেশ থেকে পারফিউম পাঠিয়েছে, সেই পারফিউম মেখে এসেছে, আর তুই তারপরে বলিস ভালো লাগে না। না না, তোকে অনেক ভালো লাগে ভাই, তুই একটু চাপ। আরে এই বিয়ের পর মানুষ এতটা পরিবর্তন হয়? হ্যাঁ, ওর এটা এটা কোনো কাজ? একবার চিন্তা করে দেখ। আর তুই আমাকে দেখ, আমার পিছনে কত ছেলেরা লাইন ধরে, তারপর আমি কাউকে পাত্তা দেই না। আর ও একটা বউ নিয়ে ওইরকম করে। ভাই তুই পাত্তা দিবি কি করে ভাই? তুই তো হিজড়া। আচ্ছা ভাই একটু চাপ, হ্যাঁ ভালো করে বস। হ্যাঁ এবার ভালো করে বসে থাক একটু। ভালো লাগে না রে। সরি বন্ধু, আসতে একটু লেট হয়ে গেল। কি করবো বল, বাড়িতে অনেক কাজ। হ্যাঁ, বিয়ে করলে বাসায় তো কাজ থাকবেই। বিয়ে করছিস না, বিয়ের পর সবাই এরকম পর হয়ে যায়। তুই আর আগের মতো নাই রে জয়, তুই আর আগের মতো নাই। এটা তুই কি বললি? তুই হলি আমার ছোটবেলার বন্ধু, তুই যদি আমাকে না বুঝিস তাহলে কে বুঝবে বল? ও বুঝতে পারছি, এখন বউই আপন আর আমরা তো বন্ধু বান্ধব, আমরাই পর। আচ্ছা তুই একটা বার চিন্তা করে দেখ তো, আমি ছাড়া আমার বউটার আর কে আছে? ও সারাটা দিন একা একা বাসায় থাকে। আমি যদি ওকে সময় না দেই তাহলে ওকে আর সময়টা কে দিবে বলতো? দুদিন হলে বিয়ে হলো আর এখন বউই সব, আর আমরা তো কচু পাতার পানি। আচ্ছা যাই হোক, বউকেই সময় দেয়, আমাদেরকে সময় দিতে হবে না। আচ্ছা মামা, এই থাকতে হবে, আমি এখন উঠি। আর কাজ আছে আমার। আচ্ছা বিকালে বাসায় আসিস, তোর ভাবি তোকে রাখছে। আচ্ছা দেখা যাবে। এই ভাবি শুধু ওকে ডেকেছে, আমাকে ডাকে না। না শোনা, তোমাকে ডাকে না। যা দোষটা ভালো লাগে না। আয় সজীব, আমাকে নিয়ে যা। যাও শোনা, তুমি চলে যাও, তোমাকে আমার লাগবে না। যা দুষ্ট, আয় সাথে কারা। তাদের সাথে আজকেও তুমি ডিম নিয়ে এসছো? হ্যাঁ ডিম, ডিম তো ভালো জিনিস, আর রান্না করতেও পরিশ্রম কম। আর তাছাড়া তুমি তো ডিম খেতে ভালোবাসো। অন্য কিছু আনার তো মুরত নাই, এর জন্য ডিমই ভালো। ওই কি বললি তুই? কই, কিছু বললি নাই তো। শোনো সাথী, সেদিন কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাইনি। আমি তোমাকে বারবার বলেছিলাম আমার একটা চাকরি হোক, তারপর আমরা বিয়েটা করি। সেদিন তোমার জোরাজুরিতে আমরা বিয়ে করলাম, মনে নেই? মনে নেই সেই দিনটির কথা?
কি হয়েছে সাথী? আর তুমি এত জরুরিভাবে কেন ডাকলে? আর তোমার সাথে ব্যাগ ব্যাগ দিয়ে কি হবে? জয়, আমি বাসা থেকে চলে আসছি। আমি আর বাসায় যাব না। সৎমায়ের চিল্লাপাল্লা আমার আর ভালো লাগে না। মানে কি সাথী? হ্যাঁ জয়, আমি সৎমার সাথে ঝগড়া করে ওই বাসা থেকে চলে আসছি। আর আমার সৎমার কথা ছাড়া আমার বাবা কিচ্ছু বুঝে না। আমি আর ওই বাসায় যাব না। কি বলছো এসব তুমি সাথী? চলো না জয়, আমরা আজই পালিয়ে যেয়ে বিয়ে করি। আমাদের রিলেশনের তো 2 বছর হলো। আমরা আজ না হোক কাল আমরা তো বিয়ে করবই। কেননা আমার বাবা কখনোই তোমাকে মেনে নেবে না। সাথী, এখন যদি আমরা বিয়ে করি তাহলে আমরা চলবো কিভাবে? সাথী, তুমি সিদ্ধান্তটা নেওয়ার আগে একটাবার ভেবে দেখো না কেন? কেন জয়? আমি কি ভাববো? তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি। কেননা আজ না হোক কাল আমরা তো বিয়ে করবই। আর তুমি এত চিন্তা কেন করছো? আমরা তো সুখে দুঃখে একসাথেই থাকবো। প্রয়োজন হলে 3 বেলার জায়গায় আমরা 1 বেলা খেয়ে থাকবো। তোমার এখন চাকরি নয়তো কি হয়েছে? চাকরি তো হবে বলো। ও সাথী, বলাটা যতটা সহজ কটা তত সহজ ব্যাপার না। দেখো জয়, আমি কিছু জানি না। তুমি যদি আমাকে বিয়ে না করো ওই বাড়িতে আমি ফিরতে পারবো না। কেননা আমার সৎ মাতার আগের ঘরের ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দেবে। এই পুকুরে ঝাঁপ দিয়ে আমি এক্ষুনি আত্মহত্যা করব। যে জীবনে তুমি থাকবে না সেই জীবন আমি রাখতে চাই না। দাঁড়াও সাথী, তোমাকে আত্মহত্যা করতে হবে না। চলো, আমরা আজই বিয়ে করব। চলো। বাহ, আমাকে বিয়ে করার সাথে এত তাড়াতাড়ি মিটে গেল। কে জানতো এটাই আমার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে। তোমার হাত ধরে ওই দিন বের হওয়াটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমি ভুল করেছি। বিয়ে হবে। তুমি আমাকে মারলে? তুমি পাগল হয়ে গেছো। নাহলে এই ছোটখাটো বিষয়ে তুমি এরকম করতে? আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাবি আছি কোনো রকম। তো ভাবি এই ভর দুপুরবেলা কই যাইতেছে? আপনার বন্ধুর তো কোনো চাকরি হচ্ছে না, আর সংসারের অবস্থাও খুব খারাপ। তাই বের হলাম, দেখি কিছু একটা করতে পারি কি না। সি 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 ভাবি, আস্তাক ফিরলে এই পাগলটা শেষমেশ আপনারে চাকরির খুঁজে পাঠাইছে। আরে না না। ভাবি আপনি যাই কন, আমি কিন্তু আপনার চিন্তায় আর ভালো থাকতে পারলাম না। কেন? আপনি আমার চিন্তায় কেন ভালো নেই? এটা আবার কেমন কথা? ও ভাবি, আপনার জামাই তো একটা পাগল, আর আপনি এই পাগলের সংসার কেমন করে করবেন? আমি তো এই চিন্তা করেই পারি না। বিয়ে হবে। আপনি কথাটা ঠিকই বলেছেন। ওই পাগলের সংসার মনে হয় আমি আর করতে পারবো না। ভাবি দেখেন, আপনার এখনো পুরো জীবনটা পড়ে আছে, আর দেখতেও মাশাল্লাহ ঝকঝকা ফকফকা। আর ভাবি আপনার এখনো ভালো একটা জায়গায় বিয়ে হবে, আপনার জীবনটা সেটেল হয়ে যাবে ভাবি, আর কোনো চিন্তা করতে হবে না জীবন নিয়ে। এখন আমাকে কে বিয়ে করবে বলেন? আমি তো অলরেডি একজনের বউ। ভাবি যদি আপনি রাগ না করতেন তাহলে একটা কথা বলতাম আর কি। জি বলেন। আপনাকে আমার খুব ভালো লাগে। আমি মনে মনে আপনার মধ্যে একটা লক্ষ্মী বউ খুঁজতেছি। ভাবি আমার সংসারে আমি একা, আর আমার ঘরে যে বউ হয়ে যাইব তার তো চাকরি বাকরি দূরের কথা, রান্নাই করে খেতে হবে না। ছি, আপনি না জয়ের বন্ধু, আর বন্ধু হয়ে বন্ধুর বউকে এইসব প্রস্তাব দিচ্ছেন? যার লেগে করি চুরি সে বানায় আমারে চোর। ভাবি আপনার মতো একটা বউ ফেলে আমার জীবনটা সার্থক হতো। তবে একটাবার ভেবে দেখেন ভাবি, আমি কিন্তু রাজি আছি। আসি ভাবি, আসসালামু আলাইকুম। ওই দেখ জয় যাচ্ছে। এই জয়, এই এই দাঁড়া, এই কেন রে? তোকে তখন থেকে আমরা ডাকতে, তুই শুনিস না কেন? হ্যাঁ বন্ধু তুই কেমন আছিস?
আর তোকে এমন দেখাচ্ছে কেন? বন্ধু, কি আর বলবো বল। এই এত এত চাকরির ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু দেখ একটা চাকরি হচ্ছেই না। হ্যাঁ শুনলাম, তোর বউ অনেক কিছু বললো। ঘরে চাল নেই, ডাল নেই, কোনো বেলা পেলে খাইস, না পেলে না খাইস। আমার বউরে পাঠাচ্ছিস চাকরির খোঁজে। আচ্ছা বন্ধু, আমরা তোর বন্ধু না, তুই তো আমাদেরকে বলতে পারতিস। হ্যাঁ, আমরা তোকে সাহায্য সহযোগিতা করতাম। বন্ধু, আজ তোরা আমাকে এভাবে বলছিস? দেখ, তুই পাগল নাকি? একটা বার চিন্তা করে দেখ, এভাবে কি কোনো মেয়ে সংসার করতে পারে? আমি তোকে একটা ভালো কথা বললাম, তুই আরও আমার সাথে কেমন করে কথা করছিস, তাই না? থাক, তোদের আর ভালো কথা বলতে হবে না। এই দেখ দেখ, আজকে বউর জন্য এরম করতেছিস, একদিন বুঝবি। হ্যাঁ, আয় একটা পাতলা মানুষ, আরে এবার করে ধাক্কা দিয়ে গেল। একদিন ঠিকই বুঝবি। আয়া দেবানের সময় মতো। এই কোথাও লাগিনি তো। না লাগিনি তো না। সাথে সাথে কি হয়েছে? আজ তুমি কোথায় গিয়েছিলে? না মানে, আচ্ছা, আমাকে ছোট করতে কি তোমার খুব ভালো লাগে? আমার ঘরের খবর তুমি বাইরে প্রচার করে বেড়াচ্ছ। তুমি আমার বউ হয়ে আমার ঘরে চাল নেই, ডাল নেই, এগুলো আমার বন্ধু বান্ধবকে বলে বেড়াচ্ছ। বাহ সাথী, বাহ। তোমার কি হয়েছে? আমি কি এই কাজ করতে পারি? তোমার কি হয়েছে বলো তো? আমার কি হয়েছে? আমার তোমাকে বিয়ে করাটাই ভুল হয়েছে। জয়, তুমি পাগল হয়ে গেছো। তোমার মেমোরি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমার মেমোরিটা নষ্ট হয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি। হ্যালো। হ্যালো সুজিত, ও ভাবি, আমি রাজি তোমাকে বিয়ে করতে। আমার কোনো সমস্যা নেই। কি সত্যি? ভাবি, আজ আমার কি খুশি লাগতেছে। হ্যাঁ, এখন তুমি কি করবে করো। জি, আমি এখনই সব কিছু ব্যবস্থা করতেছি, তুমি চলে আসো। ঠিক আছে। সাথী, সাথী, সাথী কই তুমি? আজ আমার চাকরি হয়েছে, আমাদের আর কষ্ট করতে হবে না। স্যালারি আলহামদুলিল্লাহ অনেক, 30,000 টাকা। আর অফিস থেকে বলেছে একটা ফ্ল্যাটও দিবে। সাথী, সাথী কই তুমি? সাথী, সাথী, সাথী। এটা আবার কি? সরি জয়, আমি এত কষ্ট করে আর তোমার মতো পাগলের সংসারে থাকতে পারলাম না। আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। আর আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমি আর সজীব ভাই মিলে আগামীকাল বিয়ে করে নিচ্ছি। প্লিজ, আশা করি তুমি আর আমাদের মাঝে আসবে না। বিছানার ওপর আমার ডিভোর্স পেপার সিগনেচার করে দিয়ে এসেছি, আর আশা করি আমাদের আর ডিস্টার্ব করবে না। সাথী, তুমি আমার সাথে এটা করতে পারলে?
তুমি আমার সাথে রাগ করবে, অভিমান করবে, কিন্তু এটা আমি কখনো ভাবিনি তুমি আমাকে ছেড়ে চলে যাবে। সাথী, আমি তো তোমাকে পেয়ে অন্য কাউকে খুঁজিনি, তাহলে তুমি আমাকে ফেলে অন্য একটা ছেলের হাত ধরে কেন চলে গেলে? সাথী, তুমি আমার সাথে এত বড় বেইমানি করতে পারলে? আর সজীব, তুই আমার বন্ধু হওয়া সত্ত্বেও তুই আমার সাথে এত বড় বেইমানি করলি? তোরা সবাই আমার সাথে বেইমানি করেছিস, আর এর হিসাব তোদেরকে কড়াই গন্ডায় দিতে হবে। সকাল বেলা দিলে কথা ভাঙলে বিকেল বেলা, সকাল বেলা দিলে কথা ভাঙলে বিকেল বেলা, ভালোবাসা নামে তুমি করিলাই ছলনা, বেমান ভালোবাসার নামে তুমি করিলাই ছলনা। সকাল বেলা দিলে কথা ভাঙলে বিকেল বেলা, সকাল বেলা দিলে কথা ভাঙলে বিকেল বেলা, ভালোবাসা নামে তুমি করিলাই ছলনা, বেমান ভালোবাসার নামে তুমি করিলাই ছলনা। আমার ভালোবাসায় বন্ধু ছিল না রেখা, তারপরও নিঠুর বন্ধু পাতলি কেন ফাঁক? ও আমার ভালোবাসায় বন্ধু ছিল না রেখা, তারপরও নিঠুর বন্ধু পাতলি কেন ফাঁক? যার লাগিয়া কান্দি আমি রাতের পরে রাত, যার লাগিয়া কান্দি আমি রাতের পরে রাত, সে তো খুব সুখে আছে অন্যের ধরে হাত, সে তো খুব সুখে আছে অন্যের ধরে হাত। রাগ অভিমান করবি রে তুই করতি আমার সাথে, ছাইরা গেলি ভুইলা যাবি ভাবি নাই তো আগে। ও রাগ অভিমান করবি রে তুই করতি আমার সাথে, ছাইরা গেলি ভুইলা যাবি ভাবি নাই তো আগে। ভালোবাসার এত জ্বালা যদি জানিতাম, ভালোবাসার এত জ্বালা যদি জানিতাম, তবে কি আর তোমার সনে পীড়িত করিতাম, তবে কি আর তোমার সনে পীড়িত করিতাম।
তোর দেখানো স্বপ্নগুলো কুরে কুরে খায়। মনে পড়লে তোর কথা মরতে মনে চায়। ও তোর দেখানো স্বপ্নগুলো কুরে কুরে খায়। মনে পড়লে তোর কথা মরতে মনে চায়। সুখে থাক ভালো থাক করি মিনতি, সুখে থাক ভালো থাক করি মিনতি। আমি না হয় তোর দেখানো স্বপ্ন নিয়ে মরি, আমি না হয় তোর দেখানো স্বপ্ন নিয়ে মরি। সকাল বেলা দিলে কথা ভাঙলে বিকেল বেলা, সকাল বেলা দিলে কথা ভাঙলে বিকেল বেলা। ভালোবাসা নামে তুমি করিলাই ছলনা, বেমান ভালোবাসার নামে তুমি করিলাই ছলনা, বেমান ভালোবাসার নামে তুমি করিলাই ছলনা। হাই হাই হাই, আমার পরার পাখিরে তো লাল টুকটুকে শাড়িতে অনেক ভালো মানাইছে। তুমি তুমি এখানে? তোমাকে তো আমি তালাক দিয়েছি, আমার চেহারা দেখাও তো তোমার জন্য পাপ। পাপ? হ্যাঁ, এখন তো আমি পরপুরুষ, আর পরপুরুষের চেহারা দেখাও তো পাপ। তার মানে তোমারও পাপ আমারও পাপ। হ্যাঁ, আসলে পাগল তো, পাগলের আর ধর্মকর্ম। দেখো আমি ভালো হতে চাই, আমাকে ভালো হওয়ার সুযোগ দাও। আমি পরপুরুষের সাথে কথা বলে আমার পাপ আর বাড়াতে চাই না। পাপ? তোর চেহারা দেখা যদি আমার পাপ হয়, তাহলে আমার সংসারে থাকাকালীন যে সজীবের সাথে ইটিস পিটিস করলি, আমাকে ছাড়লি, আবার সজীবকে বিয়েও করলি, এই খানকি মাগি, তখন কি তো পুণ্য হয়েছিল? সজীব, সজীব কোথায় তুমি? এই পাগলটা এখানে কিভাবে ঢুকলো? আমার খুব ভয় করছে। সজীব, ডাকো ডাকো শোনা, তোমার নাগরকে জুড়ে জুড়ে চিৎকার করে ডাকো। সজীব, সজীব কোথায় তুমি? সজীব আমার ভয় করছে, তাড়াতাড়ি আসো। ও আর কখনো আসবে না। মানে মানে কি? তুমি কি করেছো সজীবের সাথে? মেরে দিছি। মানে 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 সজীবকে কে রে? কে ডিল মারলো রে এটা? দাঁড়া, কে তুই? দাঁড়া, কে ডিল মারলি কেন? কে রে? কে রে তুই? পিছন থেকে ডিল মারলি কেন? কে রে তুই? কই গেলি? আরে ক্ষমতা থাকলে সামন থেকে ডিল মারতি, পিছন থেকে ডিল মারে? পিছন থেকে তো ডিল মারে কাপুরুষরা। কে রে তুই বাইঞ্চোদ? খানকির পোলা। আরে জয়, বন্ধু তুই এখানে? জয়? কে জয়? আমি তো একটা পাগল। কে তোর বন্ধু? বন্ধু? আমি তো ছোটবেলার বন্ধু। বন্ধু? কিসের বন্ধু? পাগল কি আর সম্পর্ক মনে রাখতে জানে? বন্ধু, কেউ না জানুক, আমি তো জানি তুই পাগল না। না, আমি পাগল, আমি সাইকো। এই পাগল এখন তোকে মেরে ফেলবে।
হতেই পারিস না। তোর একটাই পরিচয়, তুই একটা বেঈমান। আর তুই তো আমাকে খুব ভালো করে চিনিস, আমি সব সহ্য করতে পারি, কিন্তু বেঈমানি একদম মেনে নিতে পারি না। কেন রে, কি এমন প্রয়োজন ছিল আমার এই সাজানো গোছানো সংসারটাকে নরক করে দেওয়ার? আজ আমি তোদের কারণে পাগল। হ্যাঁ, আমি পাগল, আর আজ এই পাগলের হাতেই তোকে মরতে হলো। মজা লাগলো না শোনা? বলো। তুমি একটা খুনি। হ্যাঁ, আমি খুনি। হ্যাঁ, সাথে আমি একটা খুনি। এখন তাহলে তুমিও রেডি হও, আমি তোমার খুন করবো। এখন তোমার শাস্তির পালা। খুন? আমাকে তুমি কেন খুন করবা? আর আমি তোমার কোন পাকাতে আমি মই দিয়েছি? তুই আমার ফুলের মতো সংসারটা খুন করছস, আমার জীবনটা তছনছ করছস, আমার এই সুন্দর পৃথিবীটা নরক বানাইছস, আর আমারে পাগল কইতে কইতে পাগল বানাইছস, আবার আমার সারা সজীবরে বিয়াও করছস। তোর মনে নাই? ওই বেঈমান, তোর মনে নাই? আমি তোরে কইছিলাম, তোরে যদি আমি না পাই তাইলে আর কারো হতে দেব না। দেখো জয়, তুমি না আমাকে ভালোবাসো, আর ভালোবাসার মানুষ ভুল করলে তাকে ক্ষমা না করে শাস্তি দিতে। চুপ! তোর ওই মুখে ভালোবাসা নামক পবিত্র শব্দটা নিবি না। যা, ওপারে গিয়ে ভালোবাসা। জয়, জয় আমাকে খুব মানুষ পৃথিবীতে সব ধরনের কষ্ট সহ্য করতে পারে, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট কখনো সহ্য করতে পারে না। যদি ভালোবেসে সুখে দুঃখে কান্না হাসিতে নাই থাকতে পারবে, তবে কাউকে ভালোবাসার স্বপ্ন দেখিও না।